মাথা থেকে কোনো কিছু সরিয়ে ফেলা খুব সহজ কথা নয়, আর তা যদি হয় প্রবল ভালোবাসার কিছু, তাহলে তো আরও কঠিন। সম্ভবত খুব বেশি মানুষ এ নিয়ে আমার সাথে দ্বিমত করবেন না। তারপরও কখনো কখনো চুপচাপ ভালোবাসার জিনিসটাকে চলে যেতে দিতে হয়, উপায়ন্তর থাকে না। লোকে বলে কোনো কিছু মন থেকে সরাতে হলে ওর চেয়ে ভালো কিছু দিয়ে বদলে দিতে হবে। মানব জীবন শূন্যতা মেনে নিতে পারে না, সেটা সাথে সাথে ভর্তি করতে হয়। এর জ্বালা বড় জ্বালা, একটা মুহূর্ত টিকে থাকা দায়। এজন্য আমরা এক ঝামেলা থেকে আরেক ঝামেলায় ছুটি, এক আসক্তি থেকে আরেক আসক্তিতে জড়াই। এই যেমন ধরুন, খেলনা গাড়িকে কোনো বাচ্চা যখন খুব পছন্দ করে, তখন নাওয়া খাওয়া ভুলে সে ওইটা নিয়ে পড়ে থাকে। কিন্তু ধরুন, কোনো ছেলের খেলনা গাড়ি খুব পছন্দ, প্রতিদিন আসতে যেতে পাশের দোকানে স্বচ্ছ কাঁচ দিয়ে এরকম অনেক খেলনা সে দেখে, কিন্তু নিতে পারে না। কেমন লাগবে তখন তার? ছোট মনে অনেক ব্যথা পাবে সে, মনটাকে চেপে রাখবে সে। কিন্তু ছেলেটা যদি সামনে বাস্তব কোনো অপূর্ব সুন্দর গাড়ি দেখে, তখন ওর অনুভূতি কেমন হবে? সে কি এখনও ছোট্ট খেলনা গাড়ির নেশায় বিভোর হয়ে থাকবে? সে কি এখনও তা যে কোনো উপায়ে পেতে চাইবে, নাকি আসল গাড়ির সৌন্দর্য তার খেলনা গাড়ির প্রতি টান নষ্ট করে দেবে? আমরা ভালোবাসা চাই, টাকা পয়সা চাই, মর্যাদা চাই, জীবন চাই। ওই শিশুটির মতো আমরা এসব আকাঙ্ক্ষা নিয়ে বিভোর হয়ে থাকি। না পেলে আমরা ওই শিশুটির মতো মনে অনেক কষ্টে লাগাম টানি। আমাদের এই জীবন আর এর সব কিছু সেই খেলনা গাড়ির মতো, আমরা তা ছাড়তে পারি না, কারণ এর চেয়ে ভালো কিছু আমরা এখনো চোখে দেখিনি। আসল জিনিসটি এখনো দেখিনি আমরা, আসল রূপটি এখনো আমাদের দৃষ্টির অগোচরে। আল্লাহ আজ্জা ওয়াজাল আল কুরআনে বলেন, দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া কিছুই নয়, পরকালের জীবন হচ্ছে প্রকৃত জীবন, যদি তারা জানত। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, যদি তারা জানত। যদি আসল রূপটা কেউ চেনে, সে কি আর নকল রূপের পিছে পড়ে থাকবে? অন্য এক আয়াতে আল্লাহ আজ্জা ওয়াজাল বলেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছ, অথচ পরকালের জীবন এর চেয়ে কত ভালো, আর তা অনিশেষ। অর্থাৎ পরকালের জীবন শুধু সেরাই নয়, চিরস্থায়ী। দুনিয়ার কোনো ভালোবাসার বস্তু বা ব্যক্তি নিখাত নয়, কিছু না কিছু খাত তাতে থাকবেই। এগুলো অপূর্ণ, ক্ষণস্থায়ী।